আরো যে কথার অনেক আছে, যেহেতু এখানে একটা মাহফিল হবে, তারপর আমাদের মানপসাও একটা মিটিং আছে পুলিশের সাথে। আর আপনারা সবাই একটু মানপসা পুলিশ কমিউনিটির যে মিটিং আছে, আপনারা সবাই দয়া করে সেখানে থাকবেন। আর যে আমাদের শহীদুল ইসলাম আকুন ভাই, উনি একটা ভালো প্রস্তাব দিয়েছেন যে আমাদের এখানে এই অড্ডায় 4টা গ্রাম, এই 4টা গ্রাম থেকে যদি সবাই সম্মিলিতভাবে আপনারা নেতৃত্ব সৃষ্টি করিয়া এই কৃষকদের কাছে ওনাদের কাছে দিতে পারেন, সেইটা সবচেয়ে ভালো হয়। একটা নির্বাচন অর্থাৎ কার পক্ষে কতজন সমর্থক আছেন এইটা যদি দেখতে যাই, তাহলে কেউ 100 পাইবেন, কেউ 150 পাইবেন, এইটা মনের একটা ক্ষোভ হইবে, রাগ সৃষ্টি হইবে, আত্মসম্মান হতে পারবে। আমরা আশা করি যে আপনারা এই ওয়ার্ডের মুরব্বী, এইটা আমাদের মন্দনবাদী সাহেব, আপনারা ওনার সাথে যোগাযোগ করে এবং আপনারা এই হাউজে যারা আছেন, যদি কেউ প্রার্থী হতে চান যে আমি সভাপতি এই কজন আছি, সেইখানে এই কৃষক দল সভাপতি সাহেবের কাছে নাম লেখাবেন। ওনারা এইটাকে আবার কোয়ারি করবে যে এই 5 জন প্রার্থী পাইছে এই পদে, এদের আমল নামা কি, এই আমল নামার ভিত্তিতে ওনারা আবার এইটারে কৃষক দল আছে, উপজেলা কৃষক দল আছে, ওনাদের সাথে পরামর্শ করে ওনারা একটা সুন্দর কমিটি দেবে, এই আশা ব্যক্ত করে। এবং আরো একটু বলে রাখি যে বর্তমান আওয়ামী সরকার থেকে শুধু হাসিনা পালাইছে, অন্যান্য প্রেতাত্মারা কি পালাইছে? তারা এখনো উৎপাইতে আছে। যদি দেখে দেশের অবস্থা খারাপ অবস্থায় আসে, তখন এইখানে যে আওয়ামী যে যত সন্ত্রাস বা মেম্বার চেয়ারম্যান আছে, তারা আবার একতাবদ্ধ হইবে, তখন আপনার আমার গলা চাপতে ধরবে। আমরা এই জন্য আলাদা না হয়ে একত্রে এই আওয়ামী ফ্যাসিস্ট যারা আছে তাদেরকে আমরা দমন করব একতাবদ্ধ হয়ে, এবং আগামী দিনে তারেক রহমানের যে সকল নির্দেশনা আসবে সেইটা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে 6 নং কুশঙ্গল থেকে আওয়ামী সন্ত্রাস সেইগুলো আমরা দূর করবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি,